এবার প্রশ্ন হলো, আল্লাহ পাকের রাগ বেশি না রহমত বেশি, দয়া বেশি? আল্লাহ পাকের দয়া। আল্লাহ 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 পাক সূরাতুর রহমানের শুরুতেই বলেন আর রহমান, আমি হলাম রহমান। আমি কি? রহমান। আল্লাহ পাক রহমান, দয়ালু। সূরা ফাতিহা বলেন আর রহমানির রহিম, আমি শুধু রহমান নই, আমি রহিম। শুধু দয়ালু নয়, আমি অতি দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যদি রাগ থেকে দয়া বেশি না হইত, তাহলে আমরা দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব ছিল না। দুনিয়াতে আমরা যে যতদিন বেঁচে আছি, ততদিন পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারতাম না। আমরা যে যতটুকু রিজিক বহন করতেছি, ভোগ করতেছি, আমরা এতটুকু রিজিক পাইতাম না। আল্লাহ পাকের দয়া এটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইয়াউমুল আযাল, পৃথিবীর সৃষ্টির প্রথম দিনেই তিনি ফয়সালা করে রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat একখানা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম্মা কাযাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ ইন্না রাহমাতি গাযাবাত সাবাকাত গাযাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল আযাল, পৃথিবী সৃষ্টির প্রথম দিনে তিনি লিখে দিয়েছেন, কি লিখে দিয়েছেন? লিখে দিয়েছেন ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার রহমত থেকে, আমার রাগ থেকে, আমার গুসা থেকে আমার রহমত অনেক বেশি। সুবহানাল্লাহ। আমার রহমতটা, আমার দয়াটা আমার রাগকে অতিক্রম করে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কত আরেক হাদিসে বিবরণ এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাআলাল্লাহু রাহমাতান মিআতা জুজইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে, দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করার পরে আমসাকা ইনদাহু 99 জুজআ, আল্লাহ পাকের কাছে 99 ভাগ দয়া রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত ভাগ? 99 ভাগ দয়া তিনি তার কাছে রেখে দিয়েছেন। আর এক ভাগ দয়া কি করেছেন? ওয়ানজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, এক ভাগ দয়া তিনি পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছেন। কত ভাগ? এক ভাগ। 99 ভাগ রেখে দিয়েছেন, এক ভাগ দয়া পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছেন। ওই 100 ভাগের এক ভাগ দয়ার আসল প্রতিক্রিয়া কত বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 ভাগের এক ভাগ দয়ার প্রতিক্রিয়াটা আমরা জমিনে দেখতে পাই কিভাবে? ফামিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালকা হাত্তা তারফা'আল ফারাসু হাফিরাহা আন ওয়ালাদিহা। আল্লাহু আকবার। পশু পাখির মধ্যে তো মানুষের মতো বোধ নাই, আছে? মানুষের যতটুকু বিবেক, বিবেচনা, বুদ্ধি, জ্ঞান, গরিমা যতটুকু, পশু পাখির মধ্যে এতটুকু নাই। আল্লাহ পাকের নাই। পশু পাখি তো আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানালেন, মানুষকে বানিয়েছেন, মানুষকে জ্ঞান, বুদ্ধি, গরিমা অনেক বেশি দিয়েছেন। কিন্তু একটা পশু, একটা ওট, সে বাচ্চা প্রসব করেছে। বাচ্চা প্রসব করার পরে এরপরে তার পাটা কোনোভাবে তার বাচ্চার উপর পড়ে যায়, ছোট বাচ্চা।
সে সঙ্গে সঙ্গে বাচ্চার উপর থেকে পাটা উঠে সরায়। কেন? তার দয়া লাগে, আমি জন্ম দিয়েছি যে বাচ্চাটা, এই বাচ্চাটা আমার পায়ের চাপায় পড়ে হয়তো মারা যাবে, এই জন্য সে উঠে যায়। এই যে দয়া, এই দয়াটা কোন দয়া? আল্লাহ পাকের ওই যে 100 ভাগের 1 ভাগ দয়া পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছেন, এই দয়া কিঞ্চিৎ সে পেয়েছে, তারই আসল, তারই প্রতিক্রিয়া আমরা এইভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাখির বাচ্চা বাসায় রেখে সকালবেলা পাখি বের হয়, এরপরে প্রত্যেকে একটু খাবার সংগ্রহ করে, যে খাবারটা বাচ্চার উপযোগী হবে, এই খাবারটা নিয়ে এসে সন্ধ্যাবেলা বাসায় ফিরে তার মুখে খাবার, হাতে না, তার পায়ে না, খাবার কোথায়? মুখে, ঠোঁটে। এই বাচ্চাটি দৌড়ে একবারই দৌড়ে যায়, একবারও দৌড়ে যায়, একবারে দাঁড়ায়, ডিস্টার্ব করতেছে, ওরা চুপচাপ এক জায়গায় বসে থাকবো, দৌড়াদৌড়ি চোরাচুরি করতে। আল্লাহ সামনে এলোমেলো দেখলে কথা এলোমেলো হয় না, একটু যারা কথা বলে তারা সামনে এলোমেলো দেখলে কথা এলোমেলো হয় না, কথার ধারাবাহিকতা থাকে না, কষ্ট হয় না। এই জন্য বারবার বলুন, বাচ্চারা যদি মসজিদে আসবে আসুক, ভালো কথা, বিশ্বাস পাই, কিন্তু যারা নিয়ে আসবেন তাদেরকে তারা আমি অনুরোধ করি একটু কন্ট্রোল করে সাথে রাখেন, সুন্দর করে রাখেন, তারা যেন এলোমেলো না করে, দৌড়াদৌড়ি না করে, তারা যেন কথা না বলে। কথা বলতে থাকলে সামনে যদি একজন কথাও বলে প্রবেশ করে, তারপরেও উল্টাপাল্টা লাগে, ধারাবাহিকতা ঠিক থাকে না, এটা কোনো মুশকিল। আল্লাহ একটা বিষয় বস্তু সাজিয়ে দিয়ে আপনাদের সামনে তো বলতে খাওয়ার উপর তো করছে না ভাই, আমরা তো মেহনত করে কোরআন থেকে হাদিস থেকে আপনাদের জন্য কিছু ভালো জিনিস দিতে পারে, এজন্য কিছু সময় পড়াশোনা করে এটাকে সাজগুজ করে সুন্দর চোখটিতে, এরপর আমরা করছি কথা বলতে, ওইটা নষ্ট হয় না, কথাটা বলা যায় না। আল্লাহ, কি বলতেছিলাম? আল্লাহু আকবার। তো পাখির কিন্তু ওই খাবারটা মুখে যে খাবারটা নিয়ে এরপরে এসেছে, হয়তো সে লম্বা চূড়া সময় ধরে সে সংগ্রহ করেছে, দূর দূরান্ত থেকে সে সংগ্রহ করে খাবারটা করে নিয়ে এসেছে, ইচ্ছা করলে সেই মুখের খাবার ভিতরে দিয়ে দিতে পারছে, কিন্তু কোথায়? সে তো ভিতরে যায় না, সে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে ওই পাখির বাচ্চা চিচি করতে থাকে, সেও বোঝে আমার মা আমার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে এসেছে, এই জন্য সেও চিচি করে মুখটা হা করে দেয়, এরপরে ওই পাখি তার মুখের খাবারটা সে বাচ্চার মুখে দিয়ে বাচ্চা খেয়েছে। আল্লাহ, কত বড় দয়া, চিন্তা করা যায়। এই দয়া ঠিক আসলো ওই আল্লাহ পাকের 100 ভাগের 1 ভাগ দয়া পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছে। 100 ভাগের 1 ভাগ দয়ার কতটুকু সে পেয়েছে, কত অংশ পেয়েছে, এটা ভাগ করলেও এটা যে ভাগ আসবে পৃথিবীর সমস্ত এই মাখলুকের মধ্যে, মানুষ বলে, পশু পাখি বলে, সকলের মধ্যে, সমস্ত জীব জন্তুর মধ্যে 100 ভাগ, এটাকে 100 ভাগের 1 ভাগ যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে আমি আপনি, আমাদের মা বাবা, ওই বাসার পাখি, গাছের পাখি, তারপরে উট বলেন, যা বলেন, কতটুকু পেয়েছে? সামান্য কিনছি চা, এটা হিসাব করার মতো না। এইটার আসল যদি এতটুকু হয়, এটার অ্যাকশন যদি এতটুকু হয়, তাহলে যে 99 ভাগ আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছেন, সেই আল্লাহ পাকের দয়া কতটুকু! সুবহানাল্লাহ। এই জন্য তিনি রহমান, এই জন্য তিনি রহিম, আর তিনি এই রহমানের রহিম হওয়ার খাতিরে
আমি আর আপনি দুনিয়ার জমিনে এত পরিমাণ নাফরমানি করার পরেও আমরা এখনো খেয়ে বেঁচে আছি। আল্লাহ পাক আমাদের জন্য রিজিক বরাদ্দ রেখেছেন, আল্লাহ পাক এখনো আমাদেরকে অক্সিজেন দিতেছেন, এখনো পানির ব্যবস্থা রেখেছেন, এখনো খাবারের ব্যবস্থা। যদি তিনি রহমান আর রহিম না হইতেন তাহলে আমরা এগুলো কিছুই পাইতাম না, সবগুলি পেত। আমরা দুনিয়ার এক মুহূর্ত বেঁচে থাকা আমাদের কাছে সম্ভব হতো। আল্লাহু আকবার। আল্লাহ পাক মজা আছে না ভিতরে? না একেবারে বন্ধ হয়। Mm-hmm.